আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে 14 এপ্রিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে একটি আপডেট নিউজ প্রকাশ করেছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের মাধ্যমে শূন্যপদের তথ্য যাচাইয়ের চিঠি। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্যপদের তথ্য যাচাই করবে এনটিআরসিএ। এজন্য অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। সম্প্রতি এনটিআরসি এর পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে মাওসির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্যপদের চাহিদা বা অধিযাচন অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইয়ান্তে এনটিআরসি এর নিকট অনলাইনে প্রেরণ করেছেন। এই রিকুইজিশনে উল্লেখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতি অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসি এর নিয়োগ সংক্রান্ত পরিবর্তের 4 অনুচ্ছেদ পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকা সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্যপদের সঠিকতা আগামী 7 কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে কমেন্টস কলামে সঠিক তথ্য হলে কারেক্ট, সঠিক তথ্য না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসি এর বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো দর্শক, এখানে মূলত যে এনটিআরসি এর কাছে শূন্যপদের তালিকাগুলো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছিল, এইগুলো আসলে সঠিক আছে কিনা এই বিষয়ে একটা নোটিশ। তো এই ছিল আজকের মতো আপডেট বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।